আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। আজকে আমরা আসলাম ন্যাশনাল মিউজিয়াম, যেটা রিয়াদ ভাতাতে অবস্থিত। আপনারা যারা এখানে আসতে চান তারা আপনার মেট্রো দিয়েও আসতে পারেন। মেট্রো ন্যাশনাল মিউজিয়াম মেট্রোতে আসলে মেট্রো থেকে আপনি ন্যাশনাল মিউজিয়ামের রোডটি পেয়ে যাবেন। আমরা এখনই যাচ্ছি, আপনাদের দেখাবো। আর যখন এরকম ন্যাশনাল মিউজিয়ামে 4-5টা বন্ধু নিয়ে আসবেন তখন কি অবস্থা হয় সেটা দেখুন। সবাই আগে নিজের ছবি উঠানো নিয়ে ব্যস্ত। আজকের যারা ন্যাশনাল মিউজিয়ামে আসতে চান তারা মেট্রো স্টেশনটি ক্রস করলেই, এই সিগন্যালটা ক্রস করলেই এই সাইডটা আপনি ন্যাশনাল মিউজিয়ামের দিকে যেতে পারবেন। আর রোডটা অনেক বেশি সুন্দর। আপনি চাইলে এখানে হাঁটাহাঁটিও করতে পারেন, রাত্রে আসতে পারেন যদি আপনার আমাদের মতন একটু বেশি চুল থাকে। যেমন আমাদের আজকে সারাদিনে দোকান যারা শুরু করে এই 3 জনের মধ্যে ম্যাক্সিমামই সবার দোকান শুরু হয় 10টা থেকে, তারপরে 2টা বাজে অফ, অ্যান্ড আবার 4টা থেকে 10টা পর্যন্ত ডিউটি। অলরেডি এখন 11টা বাজে, 1 ঘন্টা আমাদের লেট হয়েছে দোকান বন্ধ করতে করতে। তারপরও সবার মধ্যে কী লেভেলের এনার্জি, এই জায়গায় এসে তারা হাঁটতে বের হয়েছে আজকে। প্লাস আপনাদের আমরা স্ট্রিটটাও দেখাবো। অল্প একটু হাঁটার পর আমরা ন্যাশনাল নিউজে চলে এসেছি। ভাই মুখে দিক শুদ্ধ ভাষা ইয়ে না। আপনারা যারা ইনশাল্লাহ সামনে আমার অডিয়েন্স হবেন, ভাই ভাই নোয়াখাইলা হলা এই চাইলেও শুদ্ধ কই দেখতাম না ভাই। নোয়াখাইলা যেমনি বেকেলার কথা কই এমনি আপনাগুলোই কই। মাত্র আমরা আইসি ন্যাশনাল মিউজিয়ামের এই জায়গায়। এটা খেজুরের বাগান, নর্মালি এখানে সবাই হাঁটাহাঁটি করে। আর রোডের ওই পাড়ে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। এটা এখন আপাতত রাত্রে এখন যাওয়া যাবে না। আর যারা মেনলি রিয়াদ ভাতাতে থাকে তারা অবশ্যই এই জায়গাটা খুব ভালো করেই চিনব। রোডের ওই পাড়ে এটা মসজিদ, এই মসজিদের এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা সবগুলো নামাজ হয়। অনেক বড় জায়গা, এই পুরাটা জায়গা ঈদের নামাজ হয়। জায়গাটা অনেক বড়। ভিতরে আরেকটা পার্ক আছে, ওই পার্কে একটু পরে আমরা নিয়ে যেতেছি। আমরা করে ইনশাল্লাহ পুরো পার্কটাই দেখাবো, কিন্তু ভিতরে ঢোকার সুযোগ নেই, কারণ এখন রাত্রের অলরেডি 11টা বাজে। 11টা বাজে এরা খোলা রাখবো না। এখানে সবসময় মানুষ, সবসময় ক্রাউড থাকে, মানুষ থাকবোই এখানে, কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসে। 10টা-11টার সময় সবার ডিউটি শেষ হয়, তারপরে সবাই ফ্যামিলি নিয়ে আসে। যারা ফ্যামিলি এখানে আসে, ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই এখানে ঘোরাফেরা করে। আজকে শনিবার, যার কারণে ফ্যামিলি নেই। যদি আজকে বৃহস্পতিবার হতো তাহলে এই জায়গায় অনেক ক্রাউড থাকতো, অনেক। নর্মালি এখানে হাঁটা যেত না। একটু পরে যাইতেছি আমরা রোডের ওই পারে। এই জায়গাটিতে ঈদের নামাজ হয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর সবগুলা। এটাই সেই জায়গা। জায়গাটা অনেক বড়। এখানে মহিলা পুরুষ সবাই আসে একসাথে ঈদের নামাজ পড়ে। এটার ভিতরেও একটা ভিতরে পার্ক আছে। বাস একটা মিনিট, আমরা যাইতেছি এখন ওইদিকে। ভাই আপনাকে ছবি উঠে, এই জায়গার মধ্যে হাঁটার অনেক জায়গা আছে। এই যে ভিতরে ছোটোখাটো জায়গা, ফ্যামিলি নিয়ে সব ম্যাক্সিমামই এখানে আসে ফ্যামিলি নিয়ে। কিন্তু ভাই আমাকে ফ্যামিলি নেই, এলে আমরা 3 জনই এক লগেই, যেই দিকে যাই 3 জন এক লগে যাই। এটা ন্যাশনাল মিউজিয়ামের শান্ত সামনের এটা, আর সুন্দর আছে তো। আমরা আয়নের জায়গা বলেছি, আপনারা যেই আসেন এই সাইডে ওই মসজিদের সামনে আসেন, মসজিদের থেকে ন্যাশনাল মিউজিয়ামের আসার রাস্তা সোজাসুজি একদম। আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশের কথাই এনে কই লাভ নাই। ওর খাইস এই সেম যদি গাছের উপরে এই গাছের উপরে পাথর উঠে রাখছে, সেম এটা যদি বাংলাদেশে হইতো এমনি লাল কাপড় বাঁধি কইলো ফির পাওয়া গেছে উর্ফে। এমনি যে কত জান যায় আর কি। হ্যাঁ, যা তোর জিনালাই তোরলাই পড়িস ভাই। ভূতরে ব্যাকে ডরায়, শান্ত ভাই একটু বেশি ডরে না। অন বন্ধ তো মিউজিয়ামে ঢুকতে না পারলো কি হয়েছে, কিন্তু এখানে ভিনটেজ কার আছে, অনেক পুরানো ভিনটেজ কার, কিন্তু সব নতুন। অন্ধকারে হয়তো এগুলো আসতেছে না ভিডিওতে, সবগুলা ভিনটেজ কার। জায়গাটা এমন অবস্থা হয়েছে, রাত্রে 12টা সাড়ে 11:30টাই বাজে, কিন্তু মনে হইতেছে ভূতের বাড়ি হয়েছে সবগুলো। এই যে নিরিবিলি, একটা মানুষও নেই, পুরা নিরিবিলি। এই জায়গাটায় বেশি রাতে এমনটা উচিত না। জায়গাটা সুন্দর, কিন্তু পুরো এক্সপ্লোর করতে পারতেছি না, কারণ সব কিছু বন্ধ। শুধু অল্প একটু এই জায়গাটায় দেখাতে পারছি, কারণ এই জায়গাটাই খোলা ছিল। আর পুরো পার্কে ম্যাক্সিমাম মানুষই নেই,
11:30 বাজে গেছে অলরেডি, একটু পরে মনে হয় 11:30 না স্যার, একটু বেশি, 11:50 বাজে, একটু পরে মেবি মানুষই থাকতো না। এই যে পুরো জায়গা খালি। তারপরেও এই জায়গাটায় এমন না যে ভয় লাগতেছে কেউ চিন্তাই করবো। সৌদি আরব ওই হিসাবে অনেক ভালো, যে সব মোটামুটি সেফটি আছে এই সাইডে। এত খালি জায়গা আমগো দেশে হলে জীবন হয় বাড়াইতাম না, কইতাম ডরে আর অবস্থা খারাপ হয়ে যাইব ভাই, এমনি ভূতের তুমি ডরাই, এই কারণে জীবনও বাড়াইলাম না এই জায়গাতে। আর এটা আগের কথায় বলে, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। ক্যামেরার সামনে কোনো সময় কথা কোনো তো এক্সপিরিয়েন্স নেই। নর্মালি টিকটক ভিডিও বা টিকটক প্রমোশনাল ভিডিও করি, ওই সময় কথা আইয়ে, কিন্তু এখন অলরেডি শুধু ক্যামেরা চালু করে কথা কইতেছি, ভিতরটাই কথা আইতেছে না, নার্ভাস লাগতেছে। সো প্রথম ব্লগ অনেক কিছু ভুল হইতেই পারে, কেউ জিনিসটারে প্লিজ ভুল হিসাবে নিয়েন না। ট্রাই করতেছি, ইনশাল্লাহ ডে বাই ডে ভালো হবে ইনশাল্লাহ। আমরা সকালে নাই সবচেয়ে বেশি ভুল করছি, রাত্রেবেলা কিছু বোঝা যায় না। তবে রাত্রেবেলা শুধু একটাই ভালো, লাইটিংগুলো অনেক সুন্দর। কিন্তু গ্রাউন্ডে আরো সেই থাকবে। গ্রাউন্ড ও তোর ওই তো শাড়ি দিয়ে ওই যে ভাই তুই যেই কালারের ওর ভিতরে ভালো লাগবে, তুই সাদা সুন্দর হলো হয় হইছে। আপনি কালা এই বুরুস কালা পাবো না রে, আর কাপড় তো কালা বেশি না, বেটা জায়গাটা সুন্দর আছে। ন্যাশনাল মিউজিয়ামের প্রত্যেকটা জায়গা ফটো বুথ। আপনার যে কোনো জায়গায় আপনার ছবি উঠাবেন, ছবির ফ্রেম অনেক জায়গা আছে যেখানে যে কোনো জায়গায় আপনার ছবি উঠে, ছবির ফ্রেমগুলো অনেক সুন্দর। এই সাইড দুই সাইডই সুন্দর, ওই সাইডটাও সেম। এখন সমস্যা হলো অলরেডি 12টা বাজে গেছে, লেট, এই কারণে আমরা বাস হালকা একটু হাঁটি আপনাদের দেখাইতেছি। জায়গাগুলো আসলে যারা আসতে চান তারা বিকেলবেলা আসবেন। বিকেলবেলা আসলে জায়গাগুলো আপনি পুরো এক্সপ্লোর করতে পারবেন। আশেপাশে জায়গাও আছে, ওই একদম পিছনের সাইডে, যেটা পিছনের সাইডে একটা ফিশ মার্কেট আছে অনেক বড়। যারা হোলসেলে বা অনেক পরিমাণে মাছ নেবেন তারাও ওখান থেকে মাছ নিতে পারেন। এটা হচ্ছে মসজিদ। ন্যাশনাল মিউজিয়ামটা এই পর্যন্তই শেষ, এটা লাস্ট এরিয়াটা। এই যে সকালবেলা যদি আসতাম তাইলে হয়তো আমরা ভিতরে ঢুকার চান্স পাইতাম, বাট এখন রাত হয়ে গেছে, যার কারণে সব কিছু বন্ধ। এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ ন্যাশনাল মিউজিয়াম নিয়ে। ইনশাল্লাহ যদি কখনো আমরা সকালে আসি তাহলে সকালেও ব্লগ দিয়ে দেবো, যে পুরো ন্যাশনাল মিউজিয়ামটা কেমন বা ভিতরে কী জিনিসপত্র আছে আগের দিনের। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন আর দোয়া করুন। আসসালামু আলাইকুম।